আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে এসলাম। কিছু আলু আর কিছু ব্রয়লার মুরগি নিলাম একটা হাঁড়িতে। তারপরে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এই পানিতেই জাস্ট সেদ্ধ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় সেদ্ধ করে নেবে, একদম পুরোপুরি সেদ্ধ করে নেবে, একদম শুকিয়ে ফেলবো, ঝোল কোনো রকম ঝোল থাকবে না। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আমার মতন এইভাবেই আপনারাও চিকেন টিক্কা কাবাব তৈরি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং মজাদার হবে, একদম বিয়েবাড়ি স্টাইলের মতন। তারপর আমি হাড়গুলো ছুটিয়ে আলু আর গোশগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব, একদম খুব সুন্দর করে স্মুথ করে একটা ব্লেন্ড করে নেব। আবার গোশটা একদম ভালো করে ফাঁকি হবে না, একটু একটু গোশটা রয়ে যাবে। তারপর একটু গুঁড়ো মশলা দেবো, যেমন একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর লবণ। এ চাইতে আর কোনো মশলা দিতে হবে না, একটু গরম মশলা গুঁড়ো আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স, কিছু ফ্রোজেন করা ধনেপাতা ছিল, একটু ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। একটু পুদিনা পাতা দিলে ভালো হয়, আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই দিইনি। আর একটা ডিম দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স, কিছু বেসন দিলাম। ভিউয়ার্স, একদম বিয়েবাড়ি স্টাইলে টিক্কা কাবাব হবে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে ভিউয়ার্স, আমি একটু পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আগে তো একটু দিয়েছিলাম আর এখন আর একটু দিয়ে দিলাম। তারপর একটু, আমার কাছে টমেটো সস ছিল না, আমি একটু চিলি সস দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু কেওড়া জল দিয়ে দেবো। ভিউয়ার্স, কেওড়া জলটা দিলে ভিউয়ার্স ফ্লেভারটা একটু স্ট্রং হয়, খুব ভালো লাগে, ঘ্রাণটা ভালো লাগে। তারপরে একটু আমি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর আমি কিছু টোস্ট ব্লেন্ড করে নিয়েছিলাম, টোস্ট বিস্কুট ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একসাথে সবগুলো মথে নেব, খুব ভালো করে একটা স্মুথ মথে নেব যাতে খুব ভালো হয়। তারপরে এই তো আমি কাবাবের শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, একটু হাতে ঘি মাখিয়ে কাবাবের শেপ দিয়ে নেবো। আর একটা দুটো ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এইদিকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন কাবাবগুলো ভেজে নেব। ডিমের একটু চুবিয়ে তারপরে খুব ভালো করে একটু ভেজে নেব। এই তো এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, চিকেন টিক্কা কাবাব খুবই মজাদার হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং আমার এই সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।